হের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ নাসারিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার হিফজ সমাপনকারীর ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করে গেলেন উস্তাদুল আসাতিজা আন্দরকিল্লা শাহী জামা মসজিদের সম্মানিত খতিব আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল জাবর আল মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা করলেন বিশিষ্ট আলেম দ্বীন এস আলম কন্ডাক্টর জামা মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাওলানা ওমর ফারুক বিন সালাম সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদ প্রিয়, কালিমার পতাকাবাহী আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দা আড়ালের অবস্থানদাতা আমার কলিজা টুকরা মা এবং বোনেরা, আমার অন্তরের স্থল থেকে আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আসার এবং বসার যিনি তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে কণ্ঠকে উজাড় করে কালিমাতুশ শুকরান আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? আসমানের নিচে জমিনের উপরে
একমাত্র শুকরিয়া পাওয়ার যোগ্য একজন তিনি কে? নাকি কোন নেতার শুকরিয়া আদায় করা যাবে? কোন পীর বাবার শুকরিয়া আদায় করা যাবে? একমাত্র সর্বপ্রথম প্রশংসা চলবে কার? লাখো কোটি দরুদ সালাম পেশ করতেছি বিশ্ব নবী, মানবতার নবী, নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা বলেন, ঠিক। যার কণ্ঠ সব সময় ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল, ঠিক কিনা বলেন? ঠিক। বাংলার জমিন থেকে জুলাই যুদ্ধ আমাদের উসমান হাজী ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যারা হাজী ভাইকে সহ্য করতে পারে নাই, তারা মূলত বাংলাদেশকেও সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন হাজী ভাইয়ের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দেখ। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসুন ভাইয়েরা, আলোচনা যতক্ষণ করবো ততক্ষণ কি আপনারা কি চলে যাবেন নাকি থাকবেন? আমি যা বলি তা উত্তর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করলে আমি এখানে স্টেজে থাকবো। আপনারা যদি সহযোগিতা না করেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু আপনাদেরকে দেখে মন ভরে গেল। কক্সবাজার থেকে আসলাম, আমি মনে মনে ভাবতেছি চট্টগ্রামের মানুষ কক্সবাজার ফোলার আলোচনা কি শুনবে? সোহেল ভাইকে মনে মনে বলতেছি, ভাই তাহের ভাই দিয়ে দিলেন, আমাদের আওলাদ রসুলকে তো দিয়ে দিলেন, কিন্তু মানুষ কি থাকবে? কিন্তু তারা বলতেছে মানুষ থাকবে। আসলে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আসুন ভাইয়ের, আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে গেলেন। আমি আপনি সবাই আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসলাম। এখানে কাউকে দেখার জন্য আসি নাই, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই, কাউকে সন্তুষ্ট করার জন্য আসি নাই, একমাত্র সন্তুষ্ট করার জন্য এসেছি। তিনি কে? আমি আপনি এখানে যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত রহমত নাযিল করবে তিনি কে? আমার কথা নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন। ভাইরা আমার, বান্দারা ঘর থেকে বাহির হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য যখন যাবে, বসে বসে যখন কোরআনের তাফসীর শুনবে, আলোচনা শুনবে, যতক্ষণ পর্যন্ত বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন। একটু পিছনের বায়ারা, সামনের বায়ারা, ডানের বায়ারা, বামের বায়ারা জবান করে মোহাব্বত নিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দা যখন কোরআনের দরস শোনার জন্য যখন বাহির হয়ে যাবে, কোরআনের তাফসীর শোনার জন্য যখন ঘর থেকে বাহির হয়ে সামিয়ানার নিচে বসে বসে আলোচনা শুনবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত বর্ষাকালে যেমনি ভাবে বৃষ্টি বর্ষিত হয়, তেমনি ভাবে কোরআনের শ্রোতাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়ের, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, আমার বান্দারা যদি সামিয়ানার নিচ থেকে তাওবা এবং ইস্তেগফার করে যখন সামিয়ানার নিচ থেকে যখন পা দুইটা বাহির করবে, পা দুইটা বাহির করতে দেরি হবে, বান্দার আমল নামা থেকে
জীবনের গুনাহ মাফ করে দিবে একজন তিনি কে? কারণ এখানে আমরা কোনো কিসসা কাহিনী শোনার জন্য আসি না, সরাসরি কোরআনের দিকে চলে যাচ্ছি ভাইয়েরা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আজকে আমি আপনি যে কোরআন থেকে কথা শুনব সেটা সাধারণ কিতাব না, এটা কোনো বানানো কিতাব না, এটা কোনো ব্যক্তির বানানো কিতাব না, কারণ কোরআনকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনটা কিন্তু এমনি পাঠাই নাই। কোরআনটাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়ে পাঠাইলেন? যেহেতু আজকে মাহফিলটার আয়োজন হচ্ছে দারুস সুন্নাহ নাসারিয়া মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার মধ্যে কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া হয়। এখানে সাধারণ কিতাবের শিক্ষা দেওয়া হয় না, এখানে এমন একটি কিতাবের শিক্ষা দেওয়া হয় যেটার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে কোরআনের ব্যাপার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে অনেক বই লেখে, অনেক লেখকরা কিন্তু তারা কেউ এমন পরিষ্কার বলতে পারবে না এখানে কোনো ভুল থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন, এমন একটি সিলেবাস আমি আপনার জন্য পাঠাইলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানেন আলিফ লাম মিম এর হরফ মুকাত্তাআত, যার মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি সিলেবাস, এমন একটি গাইডলাইন, লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকবে কেমনে? কারণ কোরআনটা পাঠিয়েছে একজন, তিনি কে? কেন পাঠাইলেন জানেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বিরোধীর জন্য, মুত্তাকিদের জন্য, তাকওয়াবানদের জন্য, পরহেজগারওয়ালা বান্দা বান্দীদের জন্য এই কোরআনুল কারীমকে চলার গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়ের, আবার কোরআন থেকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আপনাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআন সাথে সাথে বান্দাদেরকে জবাব দিয়ে বলবেন, ও বান্দারা, আমি কোরআনকে কিন্তু বাংলা ভাষায় নাজিল করে নাই, ফার্সি ভাষায় নাজিল করে নাই, উর্দু ভাষায় নাজিল করে নাই। তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারো, কোরআন আপনাকে কোন ভাষায় নাজিল করা হয়েছে একটু বলবেন কিনা? কোরআন সাথে সাথে জবাব দিবেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন। আল বান্দারা ভালো করে খেয়াল করো, কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন যাতে আমার বান্দারা কোরআনকে সহজ ভাষায় বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন রাখতে পারো, হুজুর কোরআন তো আবার আরবি ভাষায় নাজিল হয়েছে, ঠিক আছে, কোরআন কি সাধারণ কিতাবের মতো এমনি তেলাওয়াত করা যাবে? না না, আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন কোরআন এমনি তেলাওয়াত করা যাবে না। বাংলা যদি অশুদ্ধ পড়লে, ভুল হলে কোনো গুনাহ হবে না, ফার্সি ভুল পড়লে গুনাহ হবে না, উর্দু ভুল পড়লে গুনাহ হবে না, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা এমন কিতাব হিসেবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল মুজাম্মিল পারা নাম্বার 29 নম্বর পারা, সূরা মুজাম্মিলের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনকে কিরকম করে তেলাওয়াত করবে সেটা নোট করে দিয়েছেন। যেমন আপনাদের দারুস সুন্নাহ নাসারিয়া মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, সেখানে ছাত্ররা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাদের উস্তাদগণরা শিক্ষা দেয়
এমনভাবে তেলাওয়াত করবা যেমন ভাবে আল্লাহ তাআলা মেসেজটি দিয়ে দিলেন। সবাই একটু টুটনাড়ায় জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। الله أكبر আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বান্দা, এমনি এমনি কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআনকে ধীরে ধীরে একটু জিজ্ঞাসা করিও কোরআন আপনার বাড়ি কোথায় একটু বলবেন, কোরআন সাথে সাথে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। একটু জিকির করেন লা ইলাহা إلا الله لا লা ইলাহা إلا الله সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله যারে দিলে আসে আল্লাহর ভয়, সবাই বলুন যারে দিলে আসে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইরা আমরা মূল আলোচনার দিকে যাই। আমরা আজকে কোরআনের পরিচয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে সুদীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরতে